यथार्थ मोक्ष। অষ্টম অধ্যায়। सूर्यतनयो यो मनुः कथ्यतेष्टमः निशामय तदुत्पत्तिं विस्तराद गदतो मम महामायानुभावेन यथा मन्वन्तराधिपः स बभूव महाभागः सावर्णिस्तनयो रवे स्वारोचिषे अन्तरे पूर्वं चैत्रवंशसमुद्भवः सुरथो नाम राजा भूत्समस्ते क्षितिमण्डले। রক্তবীজ বধ। অনিমাদি অষ্টসিদ্ধিময়ী বিভূতি পরিবৃতা ভবানীকে আমি ধ্যান করি। তিনি অরুণ বর্ণা, নয়ন যুগল, করুণালহরী আকুলিত, এবং তার চারটি হাত পাশ, অঙ্কুশ, বাণ আর ধনুকে শোভিত। অরুণাং করুণাতরঙ্গিতাক্ষী धृतपाशाङ्कुश बाणचापहस्तां अणिमादिभिरावृतां मयूखैरहमित्येव विभावये भवानी। ঋষি বললেন, চণ্ডাসুর ও মুণ্ডাসুরের নিধন এবং অগণিত সৈন্য নিহত হয়ে যাওয়াতে প্রতাপশালী দৈত্যরাজ শুম্ভ ক্রোধাবিভূত হয়ে সমস্ত অসুর সেনাকে যুদ্ধসজ্জা করতে আদেশ দিল। সে বলল, আজই উদয়ুধ নামে ৮৬ জন দৈত্য সেনাপতি নিজের সৈন্যদের নিয়ে যুদ্ধের জন্য গমন করুক। কম্বু বংশের ৮৪ জন দৈত্য সেনাপতি তাদের নিজেদের সৈন্যে বেষ্টিত হয়ে যুদ্ধযাত্রা করুক। কোটি বীর্য বংশের অসুরদের ৫০টি দল এবং ধূম্রকুলের অসুরদের ১০০ দল আমার আদেশে যুদ্ধে যাক। কালক, দৌড়েন, মৌর্য ও কালকেয় অসুরগণ যুদ্ধ সাজে সজ্জিত হয়ে আমার আজ্ঞায় যুদ্ধযাত্রা করুক। উগ্র শাসন অসুরাধিপতি শুম্ভ এই আদেশ দিয়ে হাজার হাজার উত্তম সেনাদের সঙ্গে নিয়ে যুদ্ধের জন্য যাত্রা করল। তার সেই সকল ভীষণ অসুর সেনাদের আসতে দেখে দেবী চণ্ডিকা ধনুকের টঙ্কারে পৃথিবী এবং আকাশের মধ্যবর্তী স্থল ভূবরলোক পূর্ণ করল। হে রাজন, তারপর দেবী বাহন সিংহ ভীষণ গর্জন করতে আরম্ভ করল। তার সাথে অম্বিকা দেবী নিজের ঘণ্টার ধ্বনি যোগ করে সেই শব্দ আরো বাড়িয়ে তুললেন। ধনুকের টঙ্কার, সিংহের গর্জন আর ঘণ্টার ধ্বনি সব মিলে ১০ দিক কেঁপে উঠল। কালিকা দেবী নিজের করাল বদনকে আরো বিস্তৃত করে হুঙ্কার নাদে সেই সমস্ত শব্দকে ঢেকে ফেললেন। সেই মহা শব্দ শ্রবণ করে দৈত্য সেনারা সক্রোধে চণ্ডিকা দেবী, সিংহ ও কালিকা দেবীকে ৪ দিক থেকে ঘিরে ধরল। হে রাজন, এই সময়ে অসুরদের বিনাশ ও দেবতাদের বিজয়ের জন্য ব্রহ্মা, শিব, কার্তিকেয়, বিষ্ণু তথা ইন্দ্রাদি দেবগণের মহাবীর্য ও মহাবল শক্তিসমূহ তাদের শরীর থেকে নির্গত হয়ে তাদেরই অনুরূপ মূর্তি ধারণ করে চণ্ডিকার কাছে এলেন। যে দেবতার যেরকম রূপ, যেমন বেশভূষা আর যেমন বাহন, ঠিক সেই রকমই রূপ, বেশভূষা ও বাহন নিয়ে অসুরদের সাথে যুদ্ধ করতে এলেন। সর্বাগ্রে অক্ষসূত্র ও কমণ্ডলুধারিণী হংসযুক্ত বিমানে আরূঢ়া হয়ে এলেন। তিনি ব্রহ্মাণী নামে অভিহিতা।
বৃষে আরোহণ করে হাতে প্রকাণ্ড ত্রিশূল নিয়ে মহানাগের কঙ্কণে ভূষিতা, ললাটে অর্ধচন্দ্র শোভিতা মহেশ্বরের শক্তি মাহেশ্বরী, কার্তিকেয় শক্তি জগদম্বিকা কৌমারী রূপে শ্রেষ্ঠ ময়ূর বাহনে চড়ে শক্তি অস্ত্র হাতে নিয়ে দৈত্যদের সাথে যুদ্ধ করতে এলেন। এইভাবে ভগবান বিষ্ণুর শক্তি বৈষ্ণবী গরুর বাহনা হয়ে শঙ্খ চক্র গদা সাঙ্গর ধনুক ও খড়গ হাতে নিয়ে সেখানে এলেন। অনুপম যজ্ঞ বরাহ মূর্তি ধারণকারী শ্রীহরির শক্তি বরাহ শরীর ধারণ করে বারাহী যুদ্ধক্ষেত্রে এলেন। নারসিংহী শক্তিও নৃসিংহ শরীর ধারণ করে সেখানে এলেন। তার কেশর সঞ্চালনে আকাশের তারাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়ছিল। এই রকম ইন্দ্র শক্তি ঐন্দ্রী তার হাতে বজ্র নিয়ে গজরাজ ঐরাবতে চড়ে সমাগতা হলেন। তিনিও সহস্র নয়না, তার আকৃতিও ঠিক ইন্দ্রেরই মতো। তারপর সেই সব দেব শক্তিদের নিয়ে মহাদেব চণ্ডিকাকে বললেন, আমার প্রীতির জন্য তুমি শীঘ্র অসুরগণকে বধ করো। তখন দেবীর শরীর থেকে অত্যন্ত ভয়ানক এবং অতি ক্রুদ্ধ চণ্ডিকা শক্তি আবির্ভূত হল। সেই শক্তি অসংখ্য শৃগালের মতো শব্দ করছিল। সেই অপরাজিতা দেবী ধূম্র জটাধারী মহাদেবকে বললেন, আপনি দূত হয়ে শুম্ভ ও নিশুম্ভের কাছে যান এবং অতি গর্বিত দানব শুম্ভ ও নিশুম্ভ দুজনকে এবং অন্যান্য যেসব দানব সেখানে যুদ্ধের জন্য একত্রিত হয়েছে তাদেরও এই বার্তা বলুন, দৈত্যগণ, তোমরা যদি জীবিত থাকতে চাও তবে পাতালে প্রবেশ করো। দেবরাজ ইন্দ্র ত্রিভুবনের অধিকার লাভ করুন এবং দেবতারা যজ্ঞাহুতি ভোগ করুন। আর যদি বলদর্পে তোমরা যুদ্ধ করতে চাও তবে এসো, আমার শ্রীগালীগণ তোমাদের মাংস খেয়ে তৃপ্তি লাভ করুক। যেহেতু দেবী সাক্ষাৎ ভগবান শিবকে দৌত কার্যে নিযুক্ত করেছিলেন, সেই জন্য জগতে তিনি শিবদূতী নামে বিখ্যাত হলেন। সেই মহাসুরও ভগবান শিবের মুখ থেকে দেবীর কথা শুনে ক্রোধে পরিপূর্ণ হয়ে কাত্যায়নী যেখানে ছিলেন সেখানে গেল। তারপর সেই দেব শত্রু অসুরগণ প্রথমেই দেবীর ওপর স্বর, শক্তি ও সৃষ্টি ইত্যাদি অস্ত্র বর্ষণ করতে লাগল। তখন দেবীও অনায়াসে ধনুকের টঙ্কার দ্বারা এবং সেই ধনুক দিয়ে নিক্ষিপ্ত অতি তীক্ষ্ণ বাণ দিয়ে দৈত্যদের নিক্ষিপ্ত বাণ, শূল, শক্তি ও কুঠার আদি অস্ত্র কেটে ফেলল। তারপর কালী শুম্ভের সামনে অসুরদের শূলাঘাতে বিদীর্ণ এবং খট্টাঙ্গের প্রহারে তাদের মর্দিত করে যুদ্ধক্ষেত্রে ঘুরে বেড়াতে লাগলেন। ব্রহ্মাণী যেই যেই দিকে ছুটে গেলেন সেই দিকে কমণ্ডলুর জল ছিটিয়ে শত্রুদের রজ ও বীর্য নিস্তেজ করে দিতে লাগলেন। মাহেশ্বরী ত্রিশূল দিয়ে ও বৈষ্ণবী চক্র দিয়ে এবং অত্যন্ত ক্রোধান্বিতা হয়ে কুমার কার্তিকেয় শক্তি কৌমারী দৈত্যদের বিনাশ করতে লাগলেন। ইন্দ্র শক্তি ঐন্দ্রীর বজ্র প্রহারে বিদীর্ণ হয়ে শত শত দৈত্য দানব রাশি রাশি রক্তের ধারা প্রবাহিত করে ভূমিসজ্জা গ্রহণ করে। অনেক অসুর বারাহীর দ্বারা মুখের আঘাতে বিনষ্ট, দাঁতের অগ্রভাগ দিয়ে বহু অসুরের বুক ছিঁড়ে গেল এবং অন্যান্য বহু অসুর চক্র দ্বারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। নারসিংহী দেবীও অন্যান্য মহাসুরদের নখের দ্বারা বিদীর্ণ করে ভক্ষণ করতে করতে সিংহনাদে 10 দিক এবং নভমণ্ডল পরিপূর্ণ করে যুদ্ধক্ষেত্রে বিচরণ করতে লাগলেন। শিবদূতীর প্রচণ্ড অট্টহাস্যে নিস্তেজ হয়ে অনেক অসুর মাটিতে লুটিয়ে পড়ল। দেবী সেই অসুরগুলিকে ভক্ষণ করতে লাগলেন। এই রূপে ক্রুদ্ধা মাতৃকাগণ নানা উপায়ে মহাসুরদের মথিত করতে থাকলে অসুর সৈন্যরা চারদিকে পালাতে লাগল। মাতৃকাদের দ্বারা মথিত ও মর্দিত হয়ে দৈত্যদের পালাতে দেখে মহাসুর রক্তবীজ ক্রোধাবিভূত হয়ে যুদ্ধ করতে এলো। তার শরীর থেকে যখনই এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে তখনই সেই রক্তবিন্দু থেকে তারই মতো শক্তিশালী আর একটি মহাসুরের জন্ম হতে থাকল। মহাসুর রক্তবীজ গদা হাতে ঐন্দ্রীর সাথে যুদ্ধ করতে লাগল। তখন ঐন্দ্রীও নিজের হাতের বজ্র দিয়ে রক্তবীজকে আঘাত করলেন। বজ্রের আঘাতে আহত তার শরীর থেকে
প্রবলভাবে রক্তক্ষরণ হতে লাগলো, আর সেই প্রবল রক্তপাতের থেকে তার মতো দেহ ও পরাক্রমশালী অসংখ্য যোদ্ধা উৎপন্ন হতে থাকলো। রক্তবীজের শরীর থেকে যতগুলি রক্তের ফোঁটা মাটিতে পড়ল, ঠিক তারই মতো ততগুলি বলবীর্য সম্পন্ন মহাসুর উৎপন্ন হল। সেই সব রক্তজাত পুরুষগুলিও অত্যন্ত ভয়ঙ্কর অস্ত্র শস্ত্রাদি নিক্ষেপ করে মাতৃকাগণের সাথে ঘোরতর যুদ্ধ করতে লাগল। আবার যখন বজ্র প্রহারে রক্তবীজের মাথা ফেটে রক্ত বইতে লাগলো, তখন সেই রক্ত থেকে হাজার হাজার মহাসুর জন্ম নিল। যুদ্ধের মধ্যে বৈষ্ণবী চক্র দিয়ে রক্তবীজকে আঘাত করল এবং ঐন্দ্রী সেই অসুর সেনাপতিকে গদা দিয়ে আঘাত করল। বৈষ্ণবীর চক্রে আহত হওয়াতে রক্তবীজের শরীর থেকে যে রক্তস্রাব হল, তা থেকে তার মতো সহস্র মহাসুর উৎপন্ন হয়ে সমস্ত জগৎ ছেয়ে গেল। কৌমারী শক্তি অস্ত্র দিয়ে, বারাহী তরোয়াল দিয়ে এবং মাহেশ্বরী ত্রিশূল দিয়ে মহাসুর রক্তবীজকে আঘাত করলেন। ক্রোধে উন্মত্ত হয়ে সেই মহাসুর রক্তবীজও আলাদা আলাদাভাবে মহাশক্তি মাতৃগণকে গদার দ্বারা আঘাত করল। শক্তি ও শূলাদি অস্ত্রের আঘাতে বারবার আহত হওয়াতে সেই রক্তবীজের শরীর থেকে যে রক্তধারা মাটিতে পড়ল, তার থেকেও শত শত অসুর উৎপন্ন হল। এইভাবে ওই মহাসুরের রক্তজাত অসুরদের দ্বারা সমস্ত পৃথিবী পরিব্যাপ্ত হয়ে গেল। এই দেখে দেবগণ ভীষণ ভয় পেলেন। দেবতাদের বিষণ্ণ দেখে চণ্ডিকা সহাস্যে কালীকে বললেন, চামুণ্ডে, তুমি তোমার মুখ আরো মেলে ধরো এবং আমার অস্ত্রের আঘাতে পড়া রক্তবিন্দু সমূহ এবং সেই রক্তবিন্দু জাত মহাসুরদের তুমি তোমার বিস্তৃত মুখের মধ্যে নিয়ে খেয়ে ফেলো। এইভাবে রক্ত থেকে উৎপন্ন মহাসুরদের ভক্ষণ করতে করতে তুমি রণক্ষেত্রে বিচরণ করো। এইভাবে ওই মহাসুর রক্ত শূন্য হয়ে নিজে নিজেই ক্ষয় হয়ে যাবে। সেই ভয়ঙ্কর অসুরদের এইভাবে খেয়ে শেষ করে ফেললে নতুন আর কোনো অসুর উৎপন্ন হতে পারবে না। কালীকে এই কথা বলে চণ্ডিকা দেবী শূল দিয়ে রক্তবীজকে আঘাত করলেন। কালী সেই রক্ত নিজের মুখের মধ্যে নিয়ে নিলেন, অর্থাৎ মাটিতে পড়তে দিলেন না। তখন রক্তবীজ চণ্ডিকার ওপর গদা প্রহার করল, কিন্তু সেই গদার আঘাতে দেবীর শরীরে বিন্দুমাত্র বেদনার অনুভূতি হল না। রক্তবীজের আহত শরীর থেকে প্রচুর রক্তস্রাব হল, কিন্তু চামুণ্ডা সেই রক্ত নিজের মুখের মধ্যে নিয়ে পান করতে লাগলেন। কালীর মুখের মধ্যে রক্তবিন্দু পড়ে যেসব মহাসুর উৎপন্ন হল, চামুণ্ডা তাদেরও ভক্ষণ করে ফেললেন এবং রক্তবীজের রক্ত পান করে ফেললেন। তারপর চণ্ডিকা দেবী রক্তবীজকে, যার রক্ত চামুণ্ডা পান করে ফেলেছেন, বজ্র, বাণ, তরোয়াল ও ঋষ্টি প্রভৃতি দিয়ে বধ করলেন। হে রাজন, এইভাবে সেই সব শস্ত্রাঘাতে আহত হয়ে এবং রক্তহীন হয়ে মহাসুর রক্তবীজ মাটিতে পড়ে গেল। হে মহিপাল, তখন সেই দেবগণ পরমানন্দ লাভ করলেন এবং মাতৃগণ সেই অসুরদের রক্তপানে উন্মত্ত হয়ে নৃত্য করতে লাগলেন। শ্রী মার্কেন্ডেয় পুরাণে সাবর্ণিক মন্বন্তরে দেবী মাহাত্ম্য প্রসঙ্গে রক্তবীজ বধ নামক অষ্টম অধ্যায় সম্পূর্ণ হল।